প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের তৃতীয় ও বাকি দফাগুলির ভোটের জন্য প্রচার জমে উঠেছে। সব দলের প্রার্থীরাই তীব্র গরম উপেক্ষা করে মিটিং, মিছিল, পথসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনের দিন পরিবর্তন করেছে। 7 মে তৃতীয় দফার পরিবর্তে এখানে ভোট নেওয়া হবে 25 মে ষষ্ঠ দফায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যা যাচ্ছেন। সেখানে তিনি হনুমানগড়ি মন্দির, প্রভু শ্রী রাম মন্দির এবং কুবেরটিলা দর্শন ও আরতি করবেন। আজ সন্ধ্যায় তিনি রাম মন্দির দর্শন করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস জঙ্গিদের কাছ থেকে ইসরায়েলি নাগরিকদের মুক্ত করার আলোচনা চললেও দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চলবে। আজ ঐতিহাসিক মে দিবস। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস 4 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় ও বাকি দফাগুলোর ভোটের জন্য প্রচার জমে উঠেছে। সব দলের প্রার্থীরাই তীব্র গরম উপেক্ষা করে মিটিং, মিছিল, পথসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল গুজরাটে 6টি জনসভা করবেন। এর মধ্যে আজ বিকেলে বনসকান্থা জেলার ভবে এবং সাবরকান্থা জেলার হেমন্তনগরে জনসভায় তিনি ভাষণ দেবেন। আগামীকাল তিনি আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে জনসভা করবেন। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 7 মে গুজরাটে ভোট নেওয়া হবে। প্রধানমন্ত্রী গতকাল তেলেঙ্গানার জাহিরাবাদ ও মহারাষ্ট্রের লাতুর সহ কয়েকটি জায়গায় প্রচার চালান। জাহিরাবাদে নির্বাচনী সভায় তিনি বলেন, তিনি জীবিত থাকাকালীন তপশিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ কখনোই ধর্মের ভিত্তিতে হবে না। কংগ্রেস সবসময়ই ভোট ব্যাংকের রাজনীতি, তোষণ এবং স্বজন পোষণের রাজনীতি করে থাকে বলেও তিনি অভিযোগ করেন। তেলেঙ্গানার উন্নয়ন ওই রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেছেন বলেও শ্রী মোদীর দাবি। এর আগে লাতুরে এক জনসভায় শক্তিশালী এবং স্থায়ী সরকার গড়তে কেন্দ্রীয় বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। কংগ্রেসের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের অর্থ এই দল শুধু এই প্রজন্ম নয়, পরের প্রজন্মের কাছেও বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তার বিরুদ্ধে কংগ্রেস লাগাতার কুৎসা করছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের মাধায় এক জনসভা করেন। সেখানে তিনি বিকশিত ভারত গঠনে নারী শক্তি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সে কথা তুলে ধরেন। দলের আরেক প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আবারও কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানোর অভিযোগ এনেছেন। প্রচার কর্মসূচির পর গুয়াহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, 400 আসন পেলে বিজেপি সংরক্ষণ তুলে দেবে বলে কংগ্রেস যে প্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা লোকসভা আসনে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। তিনি বলেন, কংগ্রেস লড়ছে সংবিধানকে রক্ষা করার জন্য। যুব, মহিলা, কৃষক ও অনগ্রসর শ্রেণীর জন্য উন্নয়নের গ্যারান্টির কথা তুলে ধরেন তিনি। মধ্যপ্রদেশের ভিন্দের জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী শুধু তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে সব সম্পদ বিলিয়ে দিতে চাইছেন। নির্বাচন কমিশন কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনের দিন পরিবর্তন করেছে। 7 মে তৃতীয় দফার পরিবর্তে এখানে ভোট নেওয়া হবে 25 মে ষষ্ঠ দফায়। নির্বাচন কমিশনের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতেই দিন পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা প্রাকৃতিক বিপর্যয় সহ অন্যান্য কিছু বাধার কারণে প্রচার ব্যাহত হচ্ছে, এই কারণ দেখিয়ে কমিশনে দিন পরিবর্তনের আবেদন জানান। কংগ্রেস 4 জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছে। হরিয়ানার গুরগাঁও আসনে রাজবাব্বর, হিমাচল প্রদেশের কাংড়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, হামিরপুর সতপাল রায়জাদা এবং মহারাষ্ট্রের মুম্বাই উত্তর আসনে ভূষণ পাটিল প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের নির্বাচন কমিটি এই তালিকা চূড়ান্ত করেছে। নির্বাচন কমিশন তৃতীয় দফার ভোট প্রস্তুতি পর্যালোচনা করেছে। এই পর্যায়ের জন্য নিযুক্ত 265 জন পর্যবেক্ষকের সঙ্গে কমিশনের আধিকারিকদের আলোচনা হয়। এর মধ্যে ছিলেন সাধারণ, বিশেষ, পুলিশ এবং ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকরা। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল গতকাল মুম্বাই উত্তর লোকসভা কেন্দ্রের জন্য তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তার সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠওয়াল, সাংসদ গোপাল শেট্টি, মুম্বাই বিজেপি সভাপতি আইনজীবী আশিস সেলার, বিধায়ক যোগেশ সাগর প্রমুখ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, বিজেপি মুম্বাই পরিকাঠামো, পরিবহন ব্যবস্থা, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, গত 2 বছরে জোট সরকার রাজ্যে এবং বিজেপি সরকার কেন্দ্রে কি কাজ করেছে মানুষ তা দেখেছেন। হরিয়ানা জননায়ক জনতা পার্টি জেজেপি সাধারণ সম্পাদক অশোক শেরওয়াল, রাজ্য সাধারণ সম্পাদক কুসুম শেরওয়াল ও হারপাল কম্বোজ তাদের কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। পঞ্চকুলায় দলীয় দপ্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এবং বিধানসভার অধ্যক্ষ জ্ঞান সিং সাইনির উপস্থিতিতে তারা দলে যোগ দেন। মুখ্যমন্ত্রী 3 নেতাকে স্বাগত জানিয়ে বলেন, অন্য দলগুলোর বহু নেতাই এখন বিজেপিতে যোগ দিচ্ছেন।
আম আদমি পার্টির প্রচার সঙ্গীত সংশোধনের জন্য দিল্লি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নির্দেশ নিয়ে আপ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আতিশি, সৌরভ ভারদ্বাজ, দিলীপ পান্ডে ও পঙ্কজ গুপ্তার প্রতিনিধি দল গতকাল কমিশনে যায়। পরে সাংবাদিকদের আতিশি বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে ওই গানের ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে দলের আপত্তির কথা কমিশনকে জানিয়েছেন তারা। জাতীয় রাজধানীতে বিজেপির আপত্তিকর পোস্টার লাগানোর ব্যাপারেও আপ কমিশনের কাছে